মুগের ডালটা প্রেসারে বসিয়ে দিয়েছি পেঁপে দিয়ে, একটা দুটো সিটি দেবো, দিয়ে নামিয়ে নেবো। তারপরে ফোড়ন দেবো, একটু নুন দিলাম এতে। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা হয়ে গেছে আমাদের। এটা নামিয়ে নিলাম। কড়াইতে ভাজা তেল ছিল অল্প, আর একটু তেল দিলাম, আর তেল গরম হয়ে গেছে, আলুটা ছেড়ে দিলাম। আলুটা ভেজে তুলে নেবো এবার। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওলগুলো ছেড়ে দেবো। ওলগুলো তেলে ছেড়ে দিলাম। ওলগুলো ভাজা হয়ে যাবে, তারপর তুলে নেব। ওলটা আমাদের ভাজা হয়ে গেছে, ওলটা তুলে নিলাম। কড়াইতে তেল ছিল, গোটা জিরে দিলাম ফোড়নে, শুকনো লঙ্কা দিলাম ফোড়নে, তেজপাতা দিলাম, আদা বাটা দিলাম, ডালটা ছেড়ে দিলাম। এবার হলুদ দিলাম। ডাল সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল, আর অল্প একটু নুন লাগবে, দিয়ে দিলাম নুন। সামান্য একটু চিনি দিলাম ওতে, একটু টেস্ট হওয়ার জন্যে। আমাদের মুগের ডালটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। ওলের ডালনা রান্না হবে। সর্ষের তেল দিলাম কড়াইতে, তেলটা গরম হয়েছে, গোটা জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিলাম, আদা বাটা দিলাম, টমেটো বাটা দিলাম। আমি আগে থাকতে জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, যাতে তরকারিটা গ্রেভি ভাবটা হয়। সব মশলা একসাথে দিয়ে দিলাম। এটা ভালো করে কষানো হবে। তারপরে এতে জল দেবো, দিয়ে আলু আর ওলটা ছেড়ে দেবো। নুন দিলাম এতে, একটু চিনি দিলাম স্বাদ হওয়ার জন্যে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আলু আর ওল যে ভাজা ছিল সেটাকে কড়াইতে দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ফের জল দেবো সিদ্ধ হওয়ার জন্য। আমাদের ওলের ডালনা হয়ে গেছে। একটু গরম মশলা গুঁড়ো দিলাম ওর মধ্যে, একটু ঘি দিলাম ওতে। নিরামিষের দিনে এইভাবে ওলের ডালনা রান্না করবেন। ওতে গোটা জিরে, তেজপাতা ফোড়নে আমি দিয়েছিলাম, আর নামানোর সময় ঘি, গরম মশলা দিয়েছিলাম ওতে। এইবার রান্না করলে পরে আপনি মাংস খাওয়াও ভুলে যাবেন যে কি খাচ্ছেন জিনিসটা। আর আমাদের আজকে রান্না হয়েছে পেঁপে দিয়ে ডাল, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা। যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট জানাবেন। আজ ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার।